বাচ্চাদের খুবই মজাদার এবং প্রিয় একটি খাবার। এই নুডলসটা বাচ্চাদের জন্য খুবই মজাদার। তো এরকম করলে নুডলস রান্না করলে আমার বাচ্চারা তো চেটেপুটে খায়। এখন আমি এই নুডলসটা রান্না করার জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছটাকে তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি। এর মধ্যে এখন আমি অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দিয়ে এখানে আমি অ্যাড করে দিয়েছি 1 চামচ বাটার। তো বাটার দিয়ে এখন এখানে অ্যাড করে দিয়েছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচি দিয়ে এখন আমি এখানে অ্যাড করে দেবো টমেটো কুচি। তো টমেটো কুচি করে রেখেছি, টমেটোগুলো এখন দিয়ে দিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দিব সামান্য একটু আদা বাটা, দিয়ে দেব সামান্য একটু রসুন বাটা। এরপর আমি এখানে অ্যাড করে দিয়েছি টমেটো সস। তো টমেটো সস দিয়ে এখন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ। তো এভাবে নুডলসটা রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজা হয়। তো এখন আমি এখানে দিয়ে দেবো আধা চামচ চিলি ফ্লেক্স। এখন আমি এখানে অ্যাড করে দেবো 2 চামচ গুঁড়া দুধ। এরপর আমি সবগুলোকে ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি যে নুডলসের মশলাগুলো ছিল, সেই মশলাগুলো এখানে আমি এখন অ্যাড করে দিয়েছি। তো এরপর আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন এই সম্পূর্ণ নুডলসগুলোকে আমি সেদ্ধ করে একটু ধুয়ে রেখেছিলাম। এখন আমি সবগুলো নুডলস দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে এভাবে নেড়ে চেড়ে দিয়েছি। সত্যি এই নুডলসটা রান্না করলে আমার বাচ্চারা কিন্তু খুব মজা করে খায়। আর এরকম নুডলস রান্না করলে বড় ছোট সবাই খুবই পছন্দ করে খাবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তা আজকের মতো আমার নুডলসটা রান্না করা শেষ। এখন আমি পরিবেশন করে নিব। তো খুবই মজাদার এই চিংড়ির নুডলস রান্না করেছিলাম। খেতে কিন্তু ভীষণ মজা ছিল। দেখতে যতটা সুন্দর ছিল, খেতে কিন্তু মাশাআল্লাহ দারুণ ছিল। এখন আমি একটি প্লেটে পরিবেশন করে নিয়েছি। তো এরপর আমি এখন এখানে ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, তো শসা কেটে নিয়েছি। এখন আমি প্লেটে সবগুলো পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ কত সুন্দর।